উত্তর ২৪ পরগনার গাইঘাটা চক্রের ডিঙামানিক আইসিডিএস সেন্টারে দেওয়া বাচ্চাদের খাবারে বিষাক্ত চেলা। অভিভাবকরা জানিয়েছেন, সকালে আইসিডিএস সেন্টার থেকে তারা খাবার নিয়ে গিয়েছিলেন। বাড়িতে গিয়ে সেই খাবার নামিয়ে দেখতে পান খাবারের মধ্যে ঝলসানো বিষাক্ত চেলা। তাদের দাবি, অনেক বাচ্চাই আছে না জেনেই খাবার খেয়ে নিয়েছেন, যাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে। আমি 1 চামচ খিচুড়ি নিচে নামানোর পরে থালাতে বাড়ার পরে দেখলাম যে একটা বড় বিছা ওর ভেতরে উল্টে আছে, হাফ মানে খণ্ড হয়ে আছে। মনে হচ্ছে ওটা সেদ্ধ হয়ে গেছে আর পুরো একদম নীল হয়ে গেছে। বাড়িতে ক্যান খোলার পরে আমি 10:30টার সময়, খিচুড়িটা গরম ছিল, ঠান্ডা হবে, আমি 10:30টার সময় খুলেছি। খুলেই দেখলাম মনে হচ্ছে চালটা ধোয়নি, যেহেতু ওর ভেতরে সেদ্ধ হয়ে গেছে, কেটে গেছে খণ্ড, খিচুড়ি রান্নার ভেতরে পড়তে পারে। ডুমাঞ্চলের ডিঙামানিক গ্রামের আইসিডিএস স্কুলে যে খিচুড়ি রান্না হয়েছে, খিচুড়ির ডালটা না ঝেড়ে ডাইরেক্ট সরাসরি বস্তা ধরে কড়াইতে ঢেলে দেওয়ার কারণে খিচুড়ির মধ্যে চেলা কাটা, ওটা কী বলে, চেলা পড়েছে, এত বড় চেলা পড়েছে। সুপারভাইজারকে ফোন করা হলো, সুপারভাইজার বলছে আমি অফিসে জয়েন না করে আমি এখানে আসতে পারবো না। এই আইসিডিএস স্কুলের যে হেল্পার, পাশের গ্রামে বাড়ি, তাকে আধা ঘন্টা আগে ফোন করা হয়েছে, উনি বলছে আমি যেতে পারবো না। এতগুলো বাচ্চা, অলরেডি অনেক বাচ্চা খেয়ে ফেলেছে। এইবার এই বাচ্চাগুলোর যদি কোনো অঘটন ঘটে, যদি কোনো শারীরিক ক্ষতি হয়, এই দায়কে আইসিডিএস কর্মী নেবে? ওনারা যদি ইমিডিয়েট না আসে তাহলে কিন্তু আমরা বৃহত্তম আন্দোলনে যাব। তাদের দাবি, স্কুলে রান্নার সময় ঠিকভাবে চাল দেওয়া হয় না। যদিও আইসিডিএস সেন্টারের শিক্ষিকার দাবি, তারা ঠিকভাবে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে চেলা পাওয়া গিয়েছে। খাবারের মধ্যে কেউ চেলা দিয়ে থাকতে পারে। দেখেন, আমরা তো চালটা ঝেড়ে বেছেই রান্না করা হয়। এইবার রান্নাটা মেহরুন করে। আমি সব সময় মেহরুনকে বলি যে তুমি এগুলো ঝেড়ে বেছে নাও, কিংবা আমিও ঝেড়ে বেছে অনেক সময় দিই। আজ আমি হয়তো দেয়নি, কিন্তু ও তো ঝেড়ে বেছে ধুয়েই রান্না করে। এইবার চেলা পাওয়া গেছে, কিন্তু খাবারটা আমরা 9:30টার মধ্যে নিয়ে যেতে বলি, আমরা থাকতে কোনোদিন তো সেটা নিয়ে যাই না। এইবার আমরা চলে গেছি 10:10 গেছি। আমার একটা নতুন বাচ্চার নাম তুলতে হবে, সেই বাড়িতে গেছিলাম। এইবার তারপরে খাবারটা নিয়ে যেয়ে পড়েছে। এইবার চেলাটা ওর ভিতরে কেউ দিল, কিংবা ওর ভিতরে খাবারটার পরে পড়েছে, সেটা আমি কি করে বলবো? ডিঙামানিক আইসিডিএস সেন্টারে রান্নায় চেলা পড়েছে, সেটা আমি শুনেছি। আমাদের প্রাক্তন প্রধান আমাকে জানালেন। তা সেটা খুব খারাপ জিনিস। আমার মনে হচ্ছে এটা খুব বিপজ্জনক জিনিস, কিন্তু এটা ভবিষ্যতে যাতে না হয় তার দিকে আমরাও লক্ষ্য রাখবো। এবং আইসিডিএস সুপারভাইজার যে দিদিমণি রান্না করছে, এবং যে দিদিমণি আজকে কর্মী, এবং সুপারভাইজার এবং সিডিপিও, সবাইকে এই বিষয় নিয়ে একটা মিটিং করে সকলকে সতর্ক করার কথা বলবো। কারণ এখন বর্ষার সময় এদের যে পরিমাণ রান্নাঘরটা, বিশেষ করে এই আইসিডিএস সেন্টারগুলো কোনো রান্নাঘরের ব্যবস্থা নেই, সেই জন্য এই বর্ষাকালে খুব বিপজ্জনক। এটা আমি গ্রামে গ্রামে, প্রত্যেক গ্রামে যাব, নিজেই যাব সঞ্চালিকাকে নিয়ে, এবং আইসিডিএস সুপারভাইজার সিডিপিওর সঙ্গে নিজে কথা বলবো। মানে এই পরবর্তীতে যাতে এরকম ধরুন বিপজ্জনক অবস্থা কোনোদিন না হয়, সেই দিকে আমরা সতর্ক থাকবো। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।